নিতে নেমেছে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে তারা একটা প্রোগ্রাম পর্যন্ত করতে সক্ষম না। এর দেখা যায় যে বাংলাদেশে দেশপ্রেমিক জনতা থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন আছে কর্মীরাই আছে। সুতরাং আগামী দিনে আমাদেরকেই লড়তে হবে। বাংলাদেশে উচ্চ পর্যায়ের যে দুজন মন্ত্রী আছেন, একজনকে আমরা বলি হচ্ছে প্রধানমন্ত্রী, যিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, তাকে আমরা যদিও ওবায়দুল কাদের বলি, কিন্তু পাবলিক তাকে কি বলে? তাদের কিন্তু আমরা বলি না, মানুষ বলে। আর একজন ছিল, তিনি হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী, তার নাম কি? হাসান মাহমুদ। তিনি মিথ্যা কথার উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করার কারণে তারে দেশে যদি কিছু দিয়ে আসতে হয়, তাহলে তথ্যমন্ত্রীরা যদি মিথ্যা কথার জন্য অ্যাওয়ার্ড দিতে পারি, উনি যেহেতু সকাল থেকে সহজ করতে উনি স্বপ্নের করেও মিথ্যা কথা বলেন, তাহলে প্রধানমন্ত্রী যেহেতু স্বপ্নের ঘরেও মিথ্যা কথা বলে, তারে যদি একটু পররাষ্ট্রমন্ত্রী বানাই দেওয়া যায়, তাহলে বিদেশে আমাদের দেশ বিক্রি করতে সহজ হবে। যে কারণে এই কাউয়া কাদের এবং এই হাসান মাহমুদ কিন্তু সারাদিন এই দেশ বিক্রি ষড়যন্ত্র করছে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে সতর্ক হতে হবে। বাংলাদেশের উপর দিয়ে যদি ট্রেন যায়, ট্রেনের সাইডের দুই ধারে কোনো পাথর থাকবে না। আমরা এই ভারতের ট্রেনে কিন্তু ছুড়ে মারবো। সবাই থাকতে সচেতন হন। আগামী দিনগুলো